গুড মর্নিং মর্নিং। এখন বাজে কটা বলো তো? 11:10। তো মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়েছে, আর একটু কিছুক্ষণ আগে রোদ্দুর উঠলো। তো হাঁপিয়ে গেছি, ছাদে উঠলাম। উঠে এখন জামা কাপড় ভিজেগুলো মেলবো, আর দেখাই ফুল ফুটেছে কতকগুলো। এগুলো টবগুলো সব ওপরে তুলতে হবে, আর নিচের টবগুলো ওপরে তুলতে হবে। বাট কি হয়েছে জানো তো, আমার না শরীর একদম হাঁপিয়ে যাচ্ছে, জানি না কেন। তো যার জন্য আমার ওপরের উঠতেও প্রবলেম হচ্ছে, ওপরের কাজকামগুলো করতেও প্রবলেম হচ্ছে। ছাদটাকে ঝাড় দিতে হবে, প্রচণ্ড নোংরা। তো এই যে অনেক কাজ আছে, সেগুলো করব ভাবছি, দেখি কত দূর করতে পারি। তো ছাদের টবগুলোতে দেখায় কটা টব লাগিয়েছি, আর নিচেরগুলো সব তুলতে হবে, নাহলে চুরি করে নিয়ে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর এই ডালটা ভেঙে গেছে, দেখাচ্ছি, দাঁড়াও কটা টব ছাদে তুলেছি। ছাদে বিশেষ কিছু তোলা হয়নি, চন্দ্রমল্লিকাটার ফুল ফুটবে, এটারও ফুল ফুটবে, নিচে অনেক টব আছে, সেগুলো তুলতে হবে, নাহলে চুরি করে নিয়ে চলে যাবে। ও ভরসা নেই। এখানে কয়েকটা গাঁদা লাগিয়েছে, এই যে কয়েকটা গাঁদা। আর এই গাঁদার ডালটা ভেঙে গেছে, তো আমি এটা পাশে পুঁতে দিলেই হয়ে যাবে। কুড়ি এসেছে, পুরো ডালটাতে ভরে কুড়ি এসেছে। এই যে এই কয়টা নিচের টবগুলো তুলতে হবে, কিন্তু আমার না হাঁপ লেগে যাচ্ছে, আমি পারছি না তুলতে। আর এইখানে কয়েকটা লাগিয়েছে। এই ফুলটা খুব ছোট্ট হয়, ছোট্ট টবেই সুন্দর হয়, তো ফুটবে। এই যে পিঙ্ক কালার, নিচে চন্দ্রমল্লিকাগুলো ফুটছে। দেখি কতগুলো পারবো তুলতে, জানি না, তুলতে হবে ছাদে অবশ্যই। আর আমার এই ছাদটা ঝাঁট দিতে হবে, দেখেছো প্রচণ্ড বাজে অবস্থা। এই কটা গাছ ছাদে আছে, 4টে 5টা 6 7 8টা গাছ ছাদে আছে, আর সব নিচে। অনেক কয়দিন রোদ ওঠেনি, মেঘলা মেঘলা আকাশ ছিল, তো আজকে একটু রোদ উঠেছে। রোদ দেখে কালকের ভিজেগুলো ছাদে নিয়ে এসেছি। ওগুলো ভিজে বলতে গেলে অল্প অল্প ভিজে আছে, তাই আমি ভাবছি ছাদে যেখানে যাচ্ছি একবারে ছাদে মেলে দিই, ছাদের রোদ্রে ভালো করে শুকিয়ে যাবে। তো কালকের ওগুলো যেগুলো মেলছি এখন, আর বালতিতে আছে ওইগুলো কিছু কাঁচা, আজকে কেচেছি ওইগুলো। তো এগুলো কালকে কেচেছিলাম, হ্যাঁ। তো কাছাকাছি তো প্রচুর আছে, আর এগুলো আজকের। আর আমার ছাদে প্রচুর রোদ লাগে। তো মেলছি, আর ওই সামনের বাড়ি টুটাইদির সাথে গল্প করছি, বক করলাম। আর কাকে পাবো যে টবগুলো ছাদে তুলে দেব? দেখি কাউকে বলি যে ছাদে টবগুলো তুলে দিতে, ভালো লাগছে না। চলো, অনেক কাজ পড়ে আছে, প্রচুর কাজ পড়ে আছে, বিস্তর কাজ। তো রোদটা উঠলো দেখে ছাদে আসলাম। তো শুভ সকাল বন্ধুরা। আমার রোদ ওঠা দেখে ছাদে আসলাম, যে না রোদ উঠেছে, যাই ঝপাঝপ মেলে দিয়ে আসি। আর হাঁপ লেগে যাচ্ছে, বলছি না কেন জানি না, হাঁপিয়ে যাচ্ছি, কাজ করতে পারছি না। আর নেই হচ্ছে কারেন্ট, সকালবেলা থেকে। সহ্য হয় না মেনে নেওয়া যায়, দুটোই অস্বস্তিকর কারণ। আর সকালে বানিয়েছিলাম ডাল আর রুটি, ঠিক আছে? তো ডাল রুটি হয়েছে, সেটা রয়েছে। আর এখন কি রান্না করব জানি না, বাঁধাকপি করব, জানি না বলতে গেলে কি জানি, বাঁধাকপি করব, বাঁধাকপির তরকারি হবে, ডাল রয়েছে। আর এক সেকেন্ড, এখন সকালে বানিয়েছিলাম 3টে রুটি, 2টো কান্তিপাপড়, 2টো আমার। তো এই দেখো ঘরের অবস্থা, দেখো কেমন অন্ধকার, দেখেছো? আমার মশারি তোলা হয়নি, বিছানা তোলা হয়নি, বিছানাটা ঝপাঝপ গুছিয়ে নিই। আর হচ্ছে কারেন্ট নেই সকাল থেকে, কারেন্টের কি অবস্থা জানি না। আজকে আমার সকালে উঠে যেটা কাজ করি, যে বিছানাটাকে গুছিয়ে তারপর আমি বিছানা থেকে নামি। তো আজকে বিছানাটা গোছানো হয়নি, তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, উঠে বিছানা গোছানো হয়নি। তো এখন গুছিয়ে নিলাম। আর জানো তো আজকে সকাল থেকে কারেন্ট নেই, ড্রেসিং টেবিল সব পরিষ্কার, সব মোছা। আর একটা জিনিস দেখাই, এই গণেশটা দেখছো? গণেশটা কি সুন্দর না? এটা আমার একটা বন্ধু দিয়েছে, আমাকে গিফট করেছে। আমার খুব ভালো লেগেছে গিফটটা, ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর না গণেশটা? খুব সুন্দর। তো এটা দেখালাম। এখানে ঠাকুরগুলো সাজিয়েছি, টিভি ক্যাবিনেটটাও মোছা হয়ে গেছে, সমস্ত মুছে টুছে, কারেন্ট নেই যদিও। আর সব গুছিয়ে গাছিয়ে আলনাটাও গুছিয়েছি, এই আলনাটাতে সমস্ত আমার জিনিস। আর গোপুর বাসনগুলো আছে, গোপুর বেডটা গুছিয়েছি, সব গোছানো হয়ে গেছে। গোপু আবার দুপুরে শোবে, আর বাসনগুলো আমি পরে ধুয়ে নিচ্ছি। ওখানে রাত্রে ওকে জল খাবার দিয়েছিলাম, সেটা পরে ধুয়ে নেবো, ওটা
কোনো ব্যাপার না। তো এই যে ঘর দুয়ার আমার পরিষ্কার পরিচ্ছন্ন, এই টেবিলটা সব গুছিয়ে নিয়েছে। এবার কান্তিবাবুর ঘরটা ধরবো। দুটো ঘর আমার, আমার বাড়ি তো বেশি বড় না, আমি আগেই বলেছি আমার খুব ছোট্ট বাড়ি। তো আমার বাড়িতে দুটো ঘর আছে, একটা ঘরে কান্তিবাবুর যত ফাইলপত্র যাবতীয় যা কিছু ওর জামা কাপড় সেগুলো থাকে, আর একটা ঘরে আমার আর আমার ছেলের থাকে। তো কান্তিবাবুর ঘরটা গুছিয়ে দিলাম, আর সব গুছিয়ে দিয়েছি। কান্তিবাবুর বিছানাও পরিপাটি করে, ওই চেয়ারের ওপরে একটা ব্ল্যাঙ্কেট আছে, আর কিছু আমারই কিছু শাড়ি ভাঁজ করা আছে, ওগুলো আমি ওই ঘরে নিয়ে যাব। আর কান্তিবাবুর এই যে শোকেসটা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, ওর যা কিছু, এটা ওর ঘর, কান্তিবাবুর ঘরে। এখানে আলনাটা যতটুকু পারলাম গুছালাম, নিচের ওগুলো সব অন্য জামা কাপড় ফেলে দিতে হবে, বাতিল। আর এই যে গুছিয়ে দিয়েছি, যতটুকু পেরেছি গুছিয়েছি। আর বিছানা টিছানা সব পরিষ্কার করে দিয়েছি। ফাইল, ওর টিভি, ওর টেবিল, যা কিছু এভরিথিং। আমার ঠাকুরটা শুধু এই ঘরে থাকে, বাদ বাকি তো এই যে ওর ঘর একদম টিপটপ করে দিয়েছি। আর বাইরে দিয়ে রোদ আসছে, যেহেতু কারেন্ট নেই তার জন্য আমি জানালাটা খুলে দিয়েছি। আর ওই ক্যালেন্ডারটা ভাবছো ছিঁড়ে গেছে, তাও কেন টাঙিয়েছে? হ্যাঁ, ছেঁড়া ক্যালেন্ডার টাঙাতে নেই, ওটা খুলে ফেলবো, কারণ ওইটা আমাদের কি বলে উত্তর দিক, তো উত্তর দিকে একটা শিব ঠাকুর রাখতে হয়, তাই ওটা রেখেছিলাম। তো ওটা ছিঁড়ে গেছে, ওটা খুলে ফেলবো। চলো। আর ব্ল্যাঙ্কেটটা কান্তিবাবু ভাঁজ করেছে, আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম, হয়ে গেছে। তো চলো এবার বাকি কাজটুকু সেরে নিই। আর যতদিন থেকে আমি ইউটিউব করছি ততদিন থেকে আমার একটা হাত, দুটো হাত নেই কিন্তু। আর এখানে নিয়ে যাচ্ছি চা, নিমকি আর একটা কেক। তো এটা খাবো, খেয়ে সবজিগুলো ঝপাঝপ বানাবো, দিয়ে রান্না বসাবো। দেখাই তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমি বলছিলাম না নিচের ফুলগুলো ছাদে তুলবো, কেন তুলবো দেখাচ্ছি। চন্দ্রমল্লিকা ফুটেছে, এই গাছগুলো ফুটেছে, আর মোটামুটি ফুটেছে। আর এই যে রামু আসছে ফুচুকে নিয়ে। এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তো এই যে ফুচু গেল, ওর সাথে একটু খেললাম মানে কি, কুস্তি করলাম। আর এই যে কত কুড়িয়ে এসেছে, তো সকলে আমাকে বলছে টবগুলো তুমি শিগগিরই ছাদে তোলো, নাহলে তোমার আগের মতো চুরি হয়ে যাবে। অবশ্যই তুলবো, এই গাঁদা গাছটাতেও তুলবো, সবই তুলে ফেলবো। আর এই যে এই গাছটাতে চন্দ্রমল্লিকা, এটাতেও এসেছে। কান্তিবাবু কি না কি লাগিয়ে রেখে দেয়। আর এটা একটা গাছ, এটা এসেছে। এই টবটা কেন নিয়ে যেতে পারে না, কারণ এটাতে প্রচুর ফুল দিয়েছিল, রঙ্গন ফুল। এটা নিয়ে যেতে পারে না একটাই কারণ, এটা ভীষণ ভারী, যার জন্য। তাছাড়া সব। আর এগুলো তুলবো আজকে, দেখি কতটা পারি। তো খুব সুন্দর লাগে জানো তো, বাইরে যদি একটুখানি বেশ এরকম করে একটু সাজিয়ে গুছিয়ে রাখি বাড়ির সামনেটা, বেশ ভালো লাগে। আর গগনভিলা গাছটাতে তো খুবই ফুল দিচ্ছে। কাল যদি সোমবার হয়, কালকে কান্তিবাবু আর আমি যাবো বাজারে, তো যে পিটুনিয়া নিয়ে আসবো, আর কয়েকটা গগনভিলা নিয়ে আসবো। দেখি যদি যাই। দাদা কোথায় গেছিলেন? আর এই যে আমাদের দাদা যাচ্ছে চুল কেটে। ফুচু গেল, রামুর সাথে কথা বললাম, ফুচুর সাথে কথা বললাম, পূর্ণিমাদির হাজব্যান্ড, ছেলে, নাতনি। পূর্ণিমাদি তো আর নেই, তো ওদের সাথে একটু গল্প করলাম। এখন ওরাই আছে, ওদের সাথেই কথা বললাম। চল, এবার অনেকটা বকবক করলাম সকাল থেকে, এবার নিজ কাজে মন দিই, নাহলে আর দুপুরের হাত মুখে উঠবে না। চলো, জানো তো আমি এই বাড়িটা ভীষণ কষ্ট করে করেছি, জানি সবাই বাড়ি কষ্ট করেই করে, তবুও জানি না আমার বাড়িটা, আমার নিজের বাড়ি বলে বলছি না, আমার ভীষণ ভালো লাগে আমার বাড়িটা। আমার বাড়ি থেকে ছেড়ে আমি সত্যি বলছি এখন কোথাও গিয়ে থাকতে পারি না। থাকতে পারি শুধু বাবার বাড়িতে গিয়ে, আমার বাবা যে বাড়িটা বানিয়ে গেছে সেই বাড়িতে গিয়ে থাকতে পারি, আমার মায়ের বাড়িতে গিয়ে থাকতে পারি। তাছাড়া আমি কোথাও গিয়ে থাকতে পারি না। শুধুমাত্র আমার বাবা যেটা করে গেছে, মিস্টার অশোক মণ্ডল, সেই বাড়িতে গিয়ে আমি থাকতে পারি, তাছাড়া কোথাও গিয়ে থাকতে পারি না। চলো ঝপাঝপ সবজিগুলো বানিয়ে নিই, খেয়ে দিয়ে। কপি কেটেছি, আলু বাঁধাকপির তরকারি করব, মটরশুঁটি নেই। আর এখানে মটরের শাক করেছি, বেগুন দিয়ে করব। আর সকালে ভেজ ডাল বানিয়েছিলাম, তো আর টমেটোটা ফ্রিজে আছে, ওটা মানে গোটা দিয়ে দেবো বা কেটে দিয়ে দেবো চাকু দিয়ে। আর এখানে আনিনি আমি, আর আমি এই জায়গাটায় বসে এখন তরকারি কাটতে আমার খুব ভালো লাগে। আর করব হচ্ছে, আমি বাটি আনিনি, তো পেঁয়াজটাও কেটে নিই, করবো হচ্ছে ডিমের অমলেট। তো ডাল, শাক ভাজা। আমাদের বাড়িতে না জানো তো ভাজা টাজা খেতে চায় না, কান্তিবাবু তো একদমই ভাজা মুখে দেবে না। ডাল, শাক ভাজা, ভেজ ডাল করেছি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর ডিমের অমলেট আর বাঁধাকপির তরকারি। এইভাবে আজকের মেনু। আমি মাছ আনতে বারণ করেছি, এইগুলো আগে শেষ হোক, তাই তার জন্য মাছ আনতে, সবজি শেষ হচ্ছে না।
চলো পেঁয়াজটা কেটে নিয়ে আমি গুছিয়ে তারপর রান্না বসাই। সবজি টবজি কেটে কুটে যথারীতি রান্না বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাচ্ছে, তো রান্না তো করতেই হবে। যার জন্য শাকটা প্রথমে করলাম, ভাত হয়ে গেছে, ভাতের মাড় ছড়িয়ে এদিকে শাকও হয়ে গেছে। তো যে কটা সিঙ্কে বাসন ছিল ঝপাঝপ মেজে নিচ্ছিলাম, একদিকে রান্না করছিলাম একদিকে মেজে নিচ্ছিলাম। না সরি, ভুল বললাম, শাক এখনও হয়নি, শাকটা হচ্ছিল। তো শাক হয়ে গেছে, এবার বাঁধাকপিটা করব। আর একদিকে বাসন হয় আর আমি ঝপাঝপ মেজে ফেলি। তো আর এদিকে এসেছি মহান কাজ করতে, ফ্রিজটা প্রচুর দিন ধরে পরিষ্কার করব ভাবছিলাম, করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি করেই ফেললাম। কটা বাজে এখন জানি না, কটা বাজে। তো আমি দুপুরে স্নান করার আগে থেকেই না প্রচণ্ড শরীর খারাপ করছিল। তো তখন কি করব বুঝতে পারিনি, এত শরীর খারাপ করছিল, হাত পা কাঁপছিল, মাথা ঘুরছিল, দম নিতে কষ্ট হচ্ছিল, আর বারবার গলা শুকিয়ে যাচ্ছিল, কথা বলতেও কষ্ট হচ্ছিল। তো খুব কষ্ট হচ্ছিল। তখন মাকে ফোন করলাম যে মা, আমার এরকম ভীষণ শরীর খারাপ করছে। মা বলল যে তাই দেখ একটু ডাক্তারের কাছে যা, না হলে। এবার তখন সেই মুহূর্তে কারোর সাথে যাব ডাক্তারের কাছে, কেউ ছিল না। তো মা বললো তাহলে এক কাজ কর, লবণ চিনির জল গুলে খা। তো সেটা খেয়েছিলাম, খাওয়ার পর কি বলে ওটাকে কাজ কাম করলাম, তরকারি রান্নাবান্না করলাম, করে যা থাকে কাজ সংসারের সমস্ত কিছু সেরে স্নান করলাম, মাথায় তেল দিলাম, ভালো করে তেল দিয়ে স্নান করলাম। স্নান করার পরে গপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এমনি অন্য ঠাকুরদের পুজো দিইনি, শুধু গপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কোনো রকমে ঢুলতে কান্তিবাবুকে খেতে দিয়েছি। খেতে দিয়ে আমার বসে থাকার ক্ষমতা নেই, আমি এসে চুপচাপ শুয়ে পড়েছি। তো এখন মা ফোন করেছিল, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। মা ফোন করেছিল, ফোন আমি রিসিভ করতে পারিনি। এখন ঘুম থেকে উঠলাম, মা বললো উঠে একটু চা মুড়ি খেয়ে তারপরে যা করার করবি। তো কান্তিবাবু দুপুরে খেয়েছে, সেই ভাতের থালাও এঁঠো থালাও আমি নামাইনি, টেবিলে পড়ে আছে, আর আমি তো খাইনি। ভালো লাগছিল না কিচ্ছু খেতে। তো যেমন ভাত তরকারি ডাল যেমন রান্না করেছিলাম তেমনই পড়ে আছে। তো মা এখন ফোন করে বললো উঠে একটু চা মুড়ি খা। এত এরকম হলো কেন বুঝতে পারছি না, হয়তো আমার প্রেশারটা ফল করতে পারে, আর হতে পারে কেন, তো আমি ডাক্তারের কাছে না গেলে তো বুঝতে পারবো না, আমি তো আর ডাক্তার না। দেখি কি হয়। তো এখন উঠি, চোখ মুখ উঠে বসে আছি। এবার সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে সবাই সন্ধ্যা দেখাচ্ছে, আমি সন্ধ্যা দেখাবো না। দেখি আমার ছেলে থাকলেও খুব উপকার হতো, ছেলেও নেই, যে ছেলে থাকলে কোনো সমস্যা হতো না। যাই হোক, এবার কি বলতো, যদি শরীর খারাপ হয় নিজে চুপচাপ শুয়ে থাকলাম সেটা চলো ঠিক আছে, কিন্তু শরীর খারাপ হলেও না সবটা গুছিয়ে গাছিয়ে তখন আর ভালো লাগে না। নিজে তো খাই না, কিন্তু কান্তিবাবু তো খায়, ওর খাবার গুছিয়ে খাবার জোগাড় করে আমি আর পারি না গো, ইচ্ছে করে না তখন, আর একদমই ইচ্ছে করে না। একটু হাত পাক ধুই, ফ্রেশ হয়ে একটু চা খাই। এই দুপুরে ভাত খেয়েছে, টেবিলের উপর থালাটাও বসানো আছে, যে ও দেখছে যে আমার শরীর খারাপ, থালাটা একটু নামিয়ে রাখি, নামাবে না, কোনো কিচ্ছু করবে না। আমার ছেলে হলে সব গুছিয়ে গাছিয়ে রাখতো, রাখবে না।
চলো পরে আসছি। খাইনি, একটু ভাতই খেয়ে নিলাম, কারণ আবল তাবল অন্য কিছু মানে চা মুড়ি ফুড়িয়ে চিবাতে ভালো লাগছে না। তো একবার একটু ভাত, এইটুকু ভাত ডাল মেখে খেয়েছি। তো এইটুকু ভাত ডাল মেখে খেয়ে নিয়েছি, আর অন্য কিছু খাইনি, ভালো লাগছে না। এখন করবো রুটি, তো রুটির আটা মাখতে আসলাম, একবারে রুটিটা করে নিই, আমার রাতের চিন্তা থাকবে না। নাহলে আবার সে রাত্রে উঠা রুটি করা, বকুকে ওঠালাম, আবার সে রাত্রে উঠতে হবে, রুটি করতে হবে, মানে সন্ধ্যাবেলা। এখন বাজে 6:30 মতো, 6:30 6:30 হবে, কটা বাজে 6:30 হবে। তো ভাবলাম একবারে রুটি কটা করে নিই, তাহলে তো আমার চিন্তা থাকবে না, সমস্ত রান্নাঘরের কাজ হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। আর রুটি করাটা আমার সব থেকে বড় চিন্তা, আর আমি এইটুকু ভাত খাওয়া হয়ে গেছে আমার, নিয়ে খেয়ে নিলাম। তো অন্য কিছু খাবো, কি খাবো, এখন মুড়ি টুড়ি চিবাতে আর ভালো লাগছিল না, তারপর একটু ভাত খেয়ে নিলাম। আমার হয়ে গেল, কান্তিবাবুর জন্য রুটি করবো। আর কান্তিবাবু শুধু রুটি হবে, আটাটা মেখে রুটিটা করে হটপটে রেখে দেবো, অত রাত পর্যন্ত আর ভালো লাগে না করতে। জানো তো বন্ধুরা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তো যতক্ষণ শ্বাস বইছে ততক্ষণ নিজের নিজের যেটা কাজ বা কর্ম সেটা করে রাখাই ভালো আমি মনে করি। যতক্ষণ শরীরের ক্ষমতা আছে আমি চট করে শুই না, যতক্ষণ পারি ততক্ষণ করি, মানে চেষ্টা করি আমার যেটুকু দায়িত্ব সেটুকু ঠিকঠাকভাবে করে রাখার। তো ভাবলাম, বললাম তো শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করবে না, তো একবারে রুটিটা করে শুয়ে মানে আজকে একদমই পারছিলাম না, তো একবারে রুটিটা করে নিলাম, করে টোরে। আর আমার বাড়িতে তো আর অন্য কেউ নেই যে সে করে দেবে, তো আমাকেই করতে হয়। আর কান্তিবাবু ছেলে থাকলে বাইরের হোটেল থেকে এনে দেয়, কিন্তু কান্তিবাবু জানো তো হোটেলের জিনিস একদম আনতে চায় না, মানে বাইরের জিনিস খেতে চায় না বা আনতেও চায় না, যার জন্য আমাকে বাড়িতেই বানাতে হবে। তো দেখছি আমাকেই যেখানে বানাতে হবে, তো আগে আগে বানিয়ে নিই, তার জন্য রুটিগুলো বানিয়ে নিলাম। আর একটা কথা হচ্ছে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যখন আমরা কাটাই 1 পল 2 পল 3 পল করে, প্রত্যেকটা সময় আমরা সব সময় ভাবি, কোনো কিছু না কিছু একটা আমাদের মাইন্ডে চলেই। তো যাই হোক, সেটা খারাপ হোক ভালো হোক চলে। তো ঠিক আমিও রুটি করছি আর কিছু মানে ভাবছি, যেগুলো হয়তো আমার সাথে হয়েছে বা আমার সাথে ঘটেছে বা কিছু একটা, এগুলো ভাবছিলাম মনে মনে। একা একা থাকলে এগুলো বেশ ভাবি, তো সেটাই ভাবছিলাম। আর ওই যে কান্তিবাবু খেয়েছি, টেবিলে বাসন ছিল এঁঠো, সেগুলো নামালাম, এখন নামিয়ে সিঙ্ক টিঙ্ক পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে ওই যে শসা পেঁয়াজটা কাটছি, ওটা মুড়ি দিয়ে খাবে, যার জন্য কেটে রাখলাম একবারে। বললাম যে আমাকেই যেখানে করতে হবে আগের থেকে করে রাখাই ভালো। আর শসাটা একটু মুখে দিয়ে দেখলাম তিতো কিনা, তো না, তিতো না। আর এখন অনেকটা শিখে গেছি, অনেকটা বুঝতে শিখেছি, যাই হোক নিজে স্বাবলম্বী হতে শিখেছি। সময় অনেকটা শিখিয়ে দিয়েছে আমাকে, জানো তো, এই কয়টা দিনে শিখে গেছি এমন কিছু। আর আজকে ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট, যেমন হচ্ছে রুটি করা, শশা ও এসে ছোলা খাবে, মানে ছোলা বাদাম ভেজাতে দেওয়া আছে, সেগুলো সেই কী বলে ওটাকে, পেঁয়াজ শশা কাটা সমস্ত কেটে গুছিয়ে গাছিয়ে রেখে এসেছি, ওইটা দেবো, একটু মুড়ি দেবো, কফি বানিয়ে দেবো, একবারে রুটিও করে রেখে আসলাম। আর বুপুকে রাত্রে একটু খাইয়ে শয়ন দেবো, তাই একদমই সব করেছি। তো আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 আমাকে একটু ভালোবাসো, একটু সাপোর্ট করো, যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করো, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, একটা লাইক করে একটু কমেন্টস করো, প্লিজ 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 একটু লাইক করে একটু কমেন্টস করো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ কেয়াদি, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, থ্যাংক ইউ সো মাচ। চলো আজকের মতো আসি, আর আমি বেশি কথা বলতে পারছি না, একবারে সব সাপটিয়ে নিয়েছি। তো এখন বাজে ঠিক 7টার মধ্যে আজকে যা কিছু সব করে নিয়েছি, এখনও আছে, আসবে
তারপরে হচ্ছে মুড়ি দেব, চা করব, আবার সে বাসনগুলো ধোবো, আবার হচ্ছে রাত্রের রুটিটা করে রাখলাম, টিফিন বক্সের মধ্যে রেখেছি। তারপরে আবার তরকারি গরম করব, রাত্রে খেতে দেব, টেবিল মুছবো, অনেক কাজ আছে বন্ধুরা। তো চলো, আর বেশিক্ষণ টেনে নিয়ে যেতে যাচ্ছি না। সকলে ভালো থেকো, আমাকে প্লিজ একটু ভালোবাসা দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা, গুড নাইট বলবো না, বাই, টাটা, লাভ ইউ অল, টাটা।